আমার হাতের এই খিচুড়ি রান্নাটাও অনেক বেশি পছন্দ করে আমার বাসার সবাই, কিন্তু এক্কেবারে পারফেক্ট ঝুরঝুরে হয় আর দেখতে যেমন কালার সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। তো অনেকদিন হলো ভাবছিলাম যে আমন ধানের চাউলের সেই চাউল দিয়ে খিচুড়ি রান্না করব, মানে লাল চাউল দিয়ে। আর এই লাল চাউলটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। তো যাই হোক, চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু হাতে বানানো অল্প করেই মাসকালাইয়ের ডাউল দিয়েছি, এটা কিন্তু আমার গ্রাম থেকে নিয়ে আসা। তো যাই হোক, একে একে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চাউল আর ডাউল মিক্স করার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানিটা নিংড়ে নিয়ে একে একে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। সাদা এলাচ আর দারচিনি দিয়ে পরিমাপ মতো আদা রসুন বাটা আর পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আস্ত রসুনের কোয়া কয়েকটা দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর যত ভালো করে খিচুড়িটা মাখানো যাবে ততই খেতে মজা হবে। আর এখানে কিন্তু খিচুড়িটা রান্না হবে শুধুমাত্র কাঁচামরিচের ঝালে, আর লাল মরিচের গুঁড়োটা যে দিয়েছিলাম শুধুমাত্র কালারের জন্য। তো যাই হোক, ভালো করে মাখানোর পরে কিন্তু পরিমাপ মতো পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু কখনো আমি মেপে দিই না, হাতের আন্দাজেই, মানে চোখের আন্দাজেই দেই আর কি। তো যাই হোক, বসিয়ে দিয়ে এদিক থেকে কিন্তু 2 টুকরো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, কারণ তেজপাতা দেওয়ার কথা মনে ছিল না। তো যাই হোক, দেখেন কতটা পরিমাণে পারফেক্ট ঝরঝরে হয়েছে খিচুড়িটা, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর একটু গরুর মাংসের ভুনা ছিল, সেটা দিয়ে অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম।